6 মাসের দীর্ঘ সংলাপেও যখন ঐক্যে পৌঁছতে পারল না ঐকমত্য কমিশন, তখন দুতিয়ালির ভূমিকায় নামল 9টি দল। জুলাই সনদ নিয়ে সংকট নিরসনের এই উদ্যোগে রয়েছে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ। এরই মধ্যে বিএনপি, জামাত সহ আরও কয়েকটি দলকে রাজি করাতে শুরু হয়েছে আলোচনা। অক্টোবরের মধ্যে সমাধানে পৌঁছার আশা করছেন তারা। আরও জানাচ্ছেন ইজাজ শৌমিক। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। প্রায় 1 মাস আগে রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচন এখনো আটকে আছে জুলাই সনদের স্টেশনে। ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়া 30টি দলের বেশিরভাগই জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে থাকলেও রাজি নয় বিএনপি। তাদের মতে এটি বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। সবশেষ গেল বুধবার সংবিধান আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দেয় জামায়াত সহ কয়েকটি দল। এমন বাস্তবতায় ঐকমত্য কমিশন যখন সমাধান টানতে পারছে না, তখন উদ্যোগ নিয়েছে 9টি রাজনৈতিক দল, যেখানে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি এবং গণতন্ত্র মঞ্চের 6টি দল রয়েছে। এরই মধ্যে তারা কথা বলেছে বিএনপির সাথে। আলোচনা হবে জামায়াত, অন্যান্য ইসলামী দল ও বাম দলগুলোর সাথেও। আমরা প্রথমে নিজেরাই একটা একমত হয়েছি যে এটার জায়গায় আমরা কিভাবে সবাই মিলে একমত থাকতে পারি, এবং দেন বিএনপি এবং জামাত সহ অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদেরকেও আমরা কিভাবে কনভিন্স করতে পারি। আমরা কিন্তু কিছুটা এনসিপিকে কনভিন্স করেছি, তারা ছিল গণপরিষদের পক্ষে। দলগুলো তারা এক ধরনের একটা আইনের সুরক্ষা চান। সেদিক থেকে যদি গ্রহণযোগ্য কোনো প্রস্তাবনা আমরা একমত হতে পারি, যেটা উচ্চ আদালতে কোনো চ্যালেঞ্জ হবে না, বা কোনো সংক্ষুব্ধ নাগরিকরা চ্যালেঞ্জ করলে যাতে আমাদের এই উদ্যোগ যাতে আবার বেআইনি হিসাবে ডিক্লেয়ার না হয়। এছাড়া সাংবিধানিক ও আইনগত দিক খতিয়ে দেখতে 3 দলের 3 সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মতামত নিতে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎও করবে তারা। তবে এবারের উদ্যোগ ব্যর্থ হলে পরিণতি সুখকর হবে না বলে শঙ্কা তাদের। হাইকোর্টের প্রশ্ন বলেন, বিশেষ সাংবিধানিক অর্ডার বলেন, একটা তো ছাড়তে হবে। যেইটা গ্রহণযোগ্য বেশি হবে আমরা সেটা গ্রহণ বিএনপিকে করতে হবে, জামাতকে করতে হবে এবং অন্যান্য দলকে করতে হবে। এবং তারা যদি মনে করে যে না, আমরা আমাদের জায়গায় রিজিড থাকবো, আগামী জাতীয় নির্বাচন অন্যথায় তো পিছিয়ে যেতে পারে, আরেকটি 1-11 হতে পারে। রাজনৈতিক দল দলীয় এজেন্ডা প্রয়োজনে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও দেশের স্বার্থকে প্রাধান্য দিবে, এই আলোচনাটা চলছে। যারা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়েছে তার পরিণতি আওয়ামী লীগ দেখেছে, শেখ হাসিনা দেখেছে। সো আমরা মনে করি এখন জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে টিকে থাকা বাংলাদেশের আগামী প্রজন্মের সামনে আর সম্ভব নয়। তাদের প্রত্যাশা অক্টোবরে ঐকমত্য কমিশনের বৈঠকের আগেই সমঝোতায় আসবে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।